আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিলাম। সাভাতকে স্কুলে দিয়ে আসলাম, তো এসে নিজের জন্য চা বানালাম, এরপরে নাস্তা রেডি করলাম। কালকে আলু ডিম দিয়ে একটা তরকারি ছিল, সেটা দিয়ে একটু রুটি খেয়ে নিলাম। তো দুষ্টুটার জন্য আসলে যাতে নাস্তা রেডি পায়, এই জন্য তার জন্য ডিম তারপরে আঙ্গুর এগুলো রেডি করে রাখলাম। কারণ কাজের আপাকে দিয়ে আমি আজকে পুরো ঘর পরিষ্কার করব। তো আমি আর কাজের আপা মিলে পুরো ঘর ধরলাম। এরপরে টুকটাক সব কিছু আস্তে আস্তে করে সরিয়ে টরিয়ে সব ঠিকঠাক করে মোছামাছি করছিলাম। পুরো ঘর লণ্ডভণ্ড অবস্থা হয়ে গেছে। এই যে কি অবস্থা ধুলাবালিতে, আমি এগুলোকে ওনার সাথে সাথে একটু ক্লিন করছিলাম। তো এই ফাঁকে আবার এর ফাঁকে গিয়ে সাভাত বাচ্চাটাকেও নিয়ে আসছি। তো সাভাত বাচ্চাটাকে আসার পরে সাভাত বাচ্চাটাকে বললাম যে তুমি একটু খাওয়া দাওয়া করো, আর আমি এগুলো একটু ক্লিন টিন করি। তো তাকে আমি আঙ্গুর ধরিয়ে দিলাম, বললাম যে একটু খাও, কারণ সকালে শুধু একটু দুধ খেয়ে যায় স্কুলে যখন সে যায়। তো এই জন্য তাড়াহুড়া করে তাকে আঙ্গুর দিয়ে দিলাম। আর এরপরে আমি টুকটাক করে এই কাজগুলো শেষ করে আবার রান্না করতে যেতে হবে। রান্না করছি আজকে গরুর মাংস, মানে গরুর মাংস রান্না করছি, কিন্তু আমি এটা আজকে তেহারির মাংস রান্না করছি। তো এখানে একটু সামান্য মাংসটা রান্না হয়ে গেছে, একটু সামান্য আলু অ্যাড করব আজকে, কারণ দুষ্টু সাভারটা খুব পছন্দ করে আলু দিলে। মাখা মাখা ঝোল রেখেছি, মাংসটা হয়ে গেছে। তো এখন রাইসটা করে নিব। তেহারিটা বসিয়ে দিলাম, আস্তে আস্তে এখন দমে দিয়ে দিব। আজকে একটা আইটেমই করেছি, শুধু তেহারি, আর সাথে একটু ফ্রেশ শশার সালাদ করে নিলাম। খাবার নিয়ে বসলাম এই দুষ্টুটার জন্য। দেখেন কি অবস্থা, মাংস আগে টেস্ট করেছে সে, আর এটা আমার। আর মেয়ে, কেমন লেগেছে তোমার তেহারির মাংস? আজকে যে তোমার জন্য তেহারি রান্না করলাম, খুশি হয়েছো? এক্সাম দিয়ে এসে বেচারি কাহিল হয়ে গেছে আজকে। দুষ্টু সাভারটার বিকাল থেকে দেখি অনেক জ্বর এসেছে, তো আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন উঠে ভাবলাম যে একটু গরম গরম এই স্যুপ নুডলসটা খেলে হয়তো ভালো লাগবে। তো এখন দেখি যে সে রুমে কি করছে। আমি আবার ট্যাব দেখতে দিয়ে আসলাম। এই যে দেখেন দুষ্টুটার অবস্থা, ঘ্যান ঘ্যান করে আমার মাথা ধরিয়ে দিচ্ছে। কার কার বাসায় এরকম ঘ্যান 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 করা একটা বাবু আসে? জ্বর হলে যে ঘ্যান ঘ্যান করে। ওহরে আমার সোনা বাসাটা, সোনা বাসাটা এখন একটু নুডলস খাবে গরম গরম, ঠিক আছে? আচ্ছা, কিন্তু জ্বর হলে একটু আমাকে জ্বালায় না বাবাটার কান্না আসে, এই জন্য একটু সমস্যা। কেমন করে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, জোর করে একটু পড়িয়েছিলাম, এরপরে আবার জ্বর এসেছে।